রাধে রাধে বন্ধুরা, আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো বাঙালির একটি পদ ডাঁটা আলু দিয়ে বড় মাছের ঝোল। বাঙালির ঘরে ডাঁটা আলু আর বড় মাছের ঝোল মানে ভালোবাসার স্বাদ। এই স্বাদ যেন জিভে লেগে থাকে। তাহলে দেখো কিভাবে সহজে বাড়িতে বানাবে এই দারুণ রেসিপি। আজকের এই রেসিপিটি খুবই সহজ আর খেতেও খুব অসাধারণ লাগে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি এই বড় মাছটি কেটে রান্না করে তোমাদের দেখাবো। এই মাছটি আমাদের পুকুরের মাছ। দেখো বন্ধুরা, আমি মাছটি কেটে নিয়েছি এবং পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চামচ নুন। তারপর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। এগুলো দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তো তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো মাছের টুকরো এক এক করে হালকা লাল করে ভেজে নেব। তো দেখো আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এবং হালকা লাল করে ভেজে নিলাম। দেখো আমার মাছ ভাজা কমপ্লিট। আর এই মাছটা রান্নার জন্য এখানে আমি একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি শিলনোড়ায় বেটে নিলাম। তো এখন আমি কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মেথি। বড় মাছে মেথি দিলে খেতে বেশ ভালো লাগে আর সুন্দর একটা মেথির স্মেল বেরোয়। তো বড় মাছে মেথি দিয়ে তোমরা রান্না করে দেখো, দেখবে বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচানো। মেথি ও পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। তো আমার মেথি ও পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা ডাঁটা এবং আলু। ডাঁটা ও আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবং নুন। আমি পরে আর নুন দেব না, অল্প নুনই আমি এখানে দিয়েছি। তো দেখো এখন আমি ডাঁটা আলুগুলোকে হলুদ ও নুন দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি। এখন আমি বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা বাটা এই 3টি উপকরণ এখানে আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে ডাঁটা আলুগুলোকে আবার একটু হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো এবং আধা চামচ ধনিয়া গুঁড়ো। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। সবগুলো মশলা এবং উপকরণ এখন আমি ডাঁটা আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু জল দিয়ে মশলাগুলোকে ডাঁটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম গরম জল। তো ঝোলটাকে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি তরকারিটাকে একটু নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 4-5টি চেরা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, এই সেদ্ধ কাঁচা লঙ্কাটা ঝোলের সাথে খেতে ভালো লাগে। আর দেখো এখানে আমি মাছ ভাজাগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরেকটু ঝোলটাকে ফুটিয়ে নেব আর লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটি রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল এই লোভনীয় পদ। গরম ভাতের সাথে এটি পরিবেশন করো আর পরিবারের সকলের মন জয় করে নাও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে নিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।